একটি কথা স্মরণ করে দিতে চাই, কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জে দুইজন আমাদের শ্রমিক ভাইকে হত্যা করা হলো। আপনাদের কাছে ফরিদপুরে একটা প্রশ্ন রাখতে চাই, এই যে মুসলিম ভাইদেরকে হত্যা করা হলো, তারা হাফেজে কোরআন, যদি এটার বিপরীত করা হতো, মুসলিমরা যদি হিন্দুদেরকে ধরতো, আজকের প্রশাসন কি দায়িত্ব পালন করতো? কেন প্রশাসন উঠতো? কেন প্রশাসন মৃত্যু? কেন প্রশাসন চুপচাপ? আমি জানতে চাই। ন্যায় বিচার পাওয়ার অধিকার আমার পার্লামেন্টের রায়, নৈতিক অধিকার, আমি ন্যায় বিচার পাবো। আমি অন্যায় করবো না, অন্যায় করলে আমাকে কোনো শাস্তি যেন দেওয়া না হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলকেই সংগ্রামী শুভেচ্ছা, ধন্যবাদ সকলকে। অধ্যকার সভার সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মহোদয় এবং শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান সাহেব, সকলকে আজকের শ্রমিক দিবসে আন্তরিক শুভেচ্ছাবাদ জ্ঞাপন করে দু একটি কথা আলোচনা করছি। যেহেতু গরমের সময় অনেক মুরব্বী বয়সের লোকেরাই আজকে অংশগ্রহণ করতে পারে নাই, খুবই দাহ প্রদাহ চলছে, আপনাদের সকলের জানা আছে, মানুষ বাইরে খুব কম বের হতে পারে। আপনারা একটা জিনিস জানেন, শ্রমিকেরা উৎপাদন করে, কিন্তু এসির নিচে বসে যারা ভোগ করে, তারা শ্রমিকের অনেকেই বলে ন্যায্য দাবি, ন্যায্য তো দূরের কথা, বেসিক্যালি প্রাপ্যটাও চিন্তা করে না, ন্যায্য তো দূরের কথা, সামান্যতম ভাবে সে কতটুকু বেসিক্যালি পাওনা তার সেই চিন্তাও করে না। শ্রমিকেরা এসি বানায়, বড়লোকেরা এসির বাতাস খায়, শ্রমিকেরা গাড়ি বানায়, বড়লোকেরা গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। এইভাবে কত বলবো, অনেক কিছু আছে, বলার দরকার নেই, আপনারা বোঝেন। একটি কথা স্মরণ করে দিতে চাই, কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জে দুইজন আমাদের শ্রমিক ভাইকে হত্যা করা হলো। আপনাদের কাছে ফরিদপুরে একটা প্রশ্ন রাখতে চাই, এই যে মুসলিম ভাইদেরকে হত্যা করা হলো, তারা হাফেজে কোরআন, যদি এটার বিপরীত করা হতো, মুসলিমরা যদি হিন্দুদেরকে ধরতো, আজকের প্রশাসন কি দায়িত্ব পালন করতো? কেন প্রশাসন উঠতো? কেন প্রশাসন মৃত্যু? কেন প্রশাসন চুপচাপ? আমি জানতে চাই। ন্যায় বিচার পাওয়ার অধিকার আমার পার্লামেন্টের রায়, নৈতিক অধিকার, আমি ন্যায় বিচার পাবো। আমি অন্যায় করবো না, অন্যায় করলে আমাকে কোনো শাস্তি যেন দেওয়া না হয়। তাই কথা বাড়াতে চাই না, আপনারা সকলেই বোঝেন, জানেন বিশ্ব চর্মনায় কি চায়, মালিক এবং শ্রমিকের ভিতরে সুসম্পর্ক রেখে উৎপাদন বৃদ্ধি করা। আমরা বর্তমানে কি দেখি জানেন, শ্রমিকের কথা বলে কিছু লোক আঙ্গুল খুলে কলাগাছ হয়, প্রকৃত শ্রমিক যারা তাদের ভাগ্যের উন্নতি ঘটার জন্য সে বাস্তবিক চেষ্টা করে না, চেষ্টা করে নিজের পকেট ভরার জন্য। এই জন্য বাংলাদেশের কোন নীতি বাংলার বিশ্বের তন্মার বিকল্প কেউ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব যারা দিচ্ছে, তারা কিন্তু ইমানিভাবে পরীক্ষিত, ইসলামীভাবে পরীক্ষিত, সাংগঠনিকভাবে পরীক্ষিত হতে চেষ্টা করে বা জিনিস দেখতে পারেন। তাদের কাছে আমাদের খেয়াল হবার সুযোগ সম্ভাবনা খুবই কম। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে শ্রমিকের ন্যায্য আদায়ের জন্য ইসলাম দরবারের হাতকে শক্তিশালী করি। এবং আজকের এই যে শ্রমিক দিবসের র্যালি, আমাদের কেন্দ্রীয় মেহমান মূল্যবান বক্তব্য রাখবে, কথা বলাতে চাই না, সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, কথা হবে সালামে, আল্লাহ হাফেজ।